ঠিক আছে, আমরা কিন্তু একটু আগে দেখছিলাম কিভাবে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আমরা ধরেন একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি, তার কাজ কি, সে ছিল মানে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে কে কে আমাদের কন্টেন্ট গুলো দেখছে, মানে আমাদের প্রোডাক্ট গুলো কে কে দেখছে তাদেরকে আমি আলাদা করছি। এখন যদি চাই যে এদের মতো আরো 1000 কাস্টমার, 12, 10,000, 20,000 কাস্টমার আমি বানাইতে, তাহলে আমাকে করতে হবে কি, লুকে লাইক অডিয়েন্স বানাতে হবে। লুকে লাইক মানে এদের মতো দেখতে, মানে এদের মতো দেখতে বা এদের মতো বৈশিষ্ট্য রাখে এরকম অডিয়েন্স আপনারা বানাইতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এটাকে সিলেক্ট করে আপনাকে এখান থেকে ক্রিয়েট অ্যাড দিতে পারেন অথবা শো অডিয়েন্স ওভারল্যাপ দিতে পারেন। আমরা কোনটা ক্লিক করছিলাম, এটা কন্টেন্ট ভিউয়ার্স অফ হারি ম্যাঙ্গো এক্সপ্রেস। ঠিক আছে, এটা এখনো পপুলেটিং হচ্ছে, এটা একেবারে এখনো রেডি না, বাট পপুলেটিং হচ্ছে। ডে বাই ডে এটাতে পার্সন বাই পার্সন বাড়বে। আপনার ওই ভিডিওটা যত মানুষ বা ওয়েবসাইটে যত মানুষ যাবে, সব এসে এইটার ভিতরে যোগ হবে, সব এসে এটার ভিতরে যোগ হবে। পরে এদেরকে আপনি অ্যাড দেখালে, আপনি ধরেন এটা কিভাবে কাজ করে দেখুন। আমরা যদি বাটার ওয়েবসাইটে যাই বা আমাদের এক্সপ্রেস স্মার্ট বিডিতে যাই, তাহলে আর একটা প্রোডাক্ট যদি আমি দেখি, তাহলে কিন্তু এই এই যে কাস্টমার অডিয়েন্সটা আছে না, এ বুঝে ফেলবে যে আমাদের ওয়েবসাইটে ঢুকছিল, সে আমাকে পপুলেটিং করে ফেলবে। করে পরে এখন নেক্সট টাইমে যখন আমি ফেসবুকে যাব, সাথে সাথে সে ফেসবুক বুঝতে পারবে যে না, এই লোকটা হচ্ছে ওই ওয়েবসাইটে গেছিল, এই লোকটাকে অ্যাড দেখাতে হবে। ঠিক আছে, ফেসবুক কিন্তু আপনার ডাটা জানে, আপনার আপনার নামে একটা প্রোফাইল ফেসবুকে কিন্তু আছে, এবং খালি আপনার প্রোফাইলটা এবং ব্যক্তিগত তথ্যই নাই, আপনার অনেক অনেক তথ্য ফেসবুকের কাছে আছে, আপনার অনেক অনেক কথা, অনেক কথাবার্তা ফেসবুকের কাছে আছে। আপনি একটা বিষয়ে কথা বলবেন, একটু পরে দেখবেন এটা আসতেছে ওই বিষয়। তো এগুলা সকল ডাটা ফেসবুক আপনার প্রোফাইলে সেভ করে রাখে, এবং ওই প্রোফাইল অনুযায়ী আপনাকে কি দিবে, অ্যাড দেখাবে, রিলেটেড অ্যাড দেখাবে। ঠিক আছে, আমরা ক্রিয়েট অডিয়েন্সে একটা লুকে লাইক অডিয়েন্স বানাবো। আমরা লুকে লাইক একই রকম দেখতে একটা অডিয়েন্স বানাবো। আমরা কোন পিক্সেল থেকে নিব, এটা এটা আমরা নিব ম্যাঙ্গো এক্সপ্রেস পিক্সেল থেকে নিব। ঠিক আছে, অথবা যে কোনো পেজ থেকে আমরা নিতে পারি, ম্যাঙ্গো এক্সপ্রেস পিক্সেল থেকে নিব। আমাদের ইভেন্টটা কোথা থেকে হবে, ওয়েবসাইট থেকে হবে। হ্যাঁ, আদার ইভেন্ট হবে আমাদের, আদার কি ইভেন্ট হবে আমাদের, সরি, এখানে পারচেজ রিকমেন্ডেড দেওয়া আছে, লুকে লাইক পারচেজ রিকমেন্ডেড দেওয়া আছে। ঠিক আছে, আর সিলেক্ট অডিয়েন্স লোকেশন এটা দিতে হবে কি, বাংলাদেশ। এটাকে বাংলাদেশ দিয়ে আমরা রিজিয়ন দিতে পারি, আমরা কোনো স্থান দিতে পারি। এখানে দেখেন, এখানে দেখেন ওয়ান দেওয়া আছে, 1% মানে যতগুলো অডিয়েন্স আছে এটা সমান একটা অডিয়েন্স আপনাকে দিবে এক্সট্রা। আর যদি এখানে 10 দেন, তাহলে এটা হচ্ছে 10 গুণ বেশি দিবে। তবে যত বেশি গুণ হবে, তত বেশি অডিয়েন্সের আপনার কোয়ালিটি খারাপ হবে, আর যত বেশি সিমিলারিটি থাকবে তত অডিয়েন্স ভালো হবে। ঠিক আছে, তারপরে এখানে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, সোর্স দেওয়া হয় নাই, সোর্স দিতে হবে। সোর্স হিসেবে আপনার কাস্টম অডিয়েন্স দিতে হবে। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স দিতে হবে। কাস্টম অডিয়েন্সটা কি ছিল, ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে কি আছে, ওয়েবসাইটের ভিতরে কি আছে, আমাদের ভিউ কন্টেন্ট যে করছে লাস্ট 90 দিনে, তাকে আমরা একটা দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, আমরা একটা নাম দিলাম, মনে করেন ভিউ কন্টেন্ট, কন্টেন্ট ভিউয়ার ফর লুকে লাইক, ক্রিয়েট অডিয়েন্স দিলাম। ঠিক আছে, এখন ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স দিব আমরা এখান থেকে। সেম, আমাদের এটা হবে সোর্স। ঠিক আছে, আমাদের কন্টেন্ট ভিউয়ার্স অফ লুকে লাইক অডিয়েন্স, এন্ড লোকেশন হিসেবে আমরা বাংলাদেশ দিব। ঠিক আছে, দেন আমরা 1% দিব সর্বোচ্চ, এটা ভালো আর কি, ভালো কোয়ালিটি। 2% দিলে একটু কোয়ালিটি খারাপ হবে, 3% দিলে আরো বেশি খারাপ হবে, 1% দিলে সবচেয়ে বেশি বেস্ট।
লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে 1% অফ কন্টেন্ট ভিউয়ার ফর লুকে লাইক অডিয়েন্স, এটা আমাদের একটা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, এগুলো পপুলেটিং হচ্ছে। আচ্ছা এই অডিয়েন্স গুলো আমরা ইউজ কেস কোথায় দেখবো? এই ইউজ কেস হিসেবে আমরা যখন ক্যাম্পেইনে যাব না, ক্যাম্পেইনে আমরা এই অডিয়েন্স গুলোকে সিলেক্ট করতে পারবো। কিভাবে সিলেক্ট করবো? ধরেন এই অ্যাডটাই আমরা এই লুকে লাইক মানে যারা আমাদের ওয়েবসাইটে গেছে তাদেরকে শুধু আপনি অ্যাডটা দেখাবো, এই আমরা এই ক্যাম্পেইনের ভিতরে এটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড সেটে যেতে হবে। অ্যাড সেটে অডিয়েন্সে যেতে হবে, ঠিক আছে? অডিয়েন্স থেকে ইউজ সেভড অডিয়েন্স দিতে হবে, অথবা এটা না, আমাদের দিতে হবে কাস্টম অডিয়েন্স। যেখানে কাস্টম অডিয়েন্স দিতে হবে, কাস্টম অডিয়েন্সে দেওয়ার পরে আমরা যে লিখবো ম্যাঙ্গো এক্সপ্রেস, দেখেন কন্টেন্ট ভিউয়ার্স অফ ম্যাঙ্গো এক্সপ্রেস, এটাকে আমরা দিয়ে দিলাম, কারণ এদেরকে অ্যাড দেখাবে, ঠিক আছে? কারণ লুকে লাইক অডিয়েন্সে কি কি আছে? লুকে লাইক অডিয়েন্সে আছে কন্টেন্ট ভিউয়ার অফ লুকে লাইক অডিয়েন্স, এটা দিয়ে দিলাম। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই কাস্টমার গুলো তাদেরকে টার্গেট করতে পারবো, টার্গেট করে তাদের কাছে আমরা অ্যাড পৌঁছাতে পারবো। বুঝতে পারছেন? কাস্টম অডিয়েন্সের কাজ কি? আপনার ওয়েবসাইটে আপনার ফেসবুক ভিডিওতে যে যে ইন্টারেক্ট করছে, যে যে পারসন ইমপ্রেশন দিছে, ওই সকল পারসনকে শুধু আপনি আহ, আপনার কাস্টমার বানাবেন। সেই ক্ষেত্রে লুকে লাইক অডিয়েন্স কাজ করে, ঠিক আছে? খুব ভালোভাবে কাজ করে, এতে খরচ কমে যায়। খরচ অনেকাংশে কমে যায়, কারণ এরা অলরেডি আপনার প্রোডাক্টের সম্পর্কে জানে এবং প্রস্তুত আছে কেনার জন্য। এই কারণে আপনার ওয়েবসাইটে গেছে এবং পারচেজ করার জন্য উদ্যত হয়েছে, এবং এবং সে আপনার ভিডিওটা পুরোপুরি দেখছে, ঠিক আছে? এভাবে আমরা একটা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ডান।